মধ্যপ্রাচ্যের আকাশে যখন আবারও সংঘাতের কালো মেঘ ঘনীভূত, তখন দক্ষিণ এশিয়া থেকে ভেসে এলো এক বিস্ময়কর বার্তা, যা আঞ্চলিক রাজনীতির হিসাব নিকাশ নতুন করে সাজাতে বাধ্য করছে বিশ্লেষকদের। সম্ভাব্য মার্কিন আগ্রাসন নিয়ে যখন ইরান সতর্ক প্রস্তুতিতে ব্যস্ত, তখন প্রতিবেশী আফগানিস্তান জানিয়ে দিল তেহরানের ওপর আঘাত এলে কাবুল নীরব দর্শক হয়ে থাকবে না। এই ঘোষণা শুধু আনুষ্ঠানিক সমর্থন নয়, এটি এক কৌশলগত বার্তা যা আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ স্পষ্ট ভাষায় বলেছেন, প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়লে আফগানিস্তান চুপ করে থাকবে না। তার বক্তব্যে উঠে এসেছে এক ধরনের আদর্শিক সংহতির বার্তা। মুসলিম দেশের ওপর আগ্রাসন মানে গোটা অঞ্চলের স্থিতিশীলতার ওপর আঘাত। তবে এই বক্তব্যের ভেতরে লুকিয়ে আছে বাস্তববাদী কূটনীতির ইঙ্গিত। অন্যদিকে ইরানও দীর্ঘদিন ধরেই নিজেদের আত্মনির্ভর প্রতিরক্ষা নীতির ওপর জোর দিচ্ছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহুবার ঘোষণা করেছেন, জাতীয় সম্মান ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান কোনো আপোষ করবে না। অতীতের নিষেধাজ্ঞা, সামরিক চাপ ও আঞ্চলিক সংঘাত মোকাবেলায় তেহরান যে সক্ষমতা দেখিয়েছে, তা তাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। তবে আন্তর্জাতিক বাস্তবতায় এককভাবে লড়াই করা সবসময় সহজ নয়। তাই আঞ্চলিক মিত্রতা এখন ইরানের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, তেহরান ও কাবুলের সম্পর্ক সব সময় এতটা উষ্ণ ছিল না। শিয়া প্রধান ইরান এবং সুন্নি মতাদর্শ ভিত্তিক তালিবান শাসনের মধ্যে দীর্ঘদিন আদর্শগত দূরত্ব ছিল। 1990-এর দশকে তালিবান প্রথমবার ক্ষমতায় এলে ইরান তাদের স্বীকৃতি দেয়নি। সীমান্তে উত্তেজনা, কূটনৈতিক বিরোধ, এমনকি সামরিক সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়েছিল। ফলে আজকের এই ঘনিষ্ঠতা অনেকের কাছেই বিস্ময়কর। কিন্তু আন্তর্জাতিক রাজনীতির নিয়মই হলো স্থায়ী বন্ধু বা শত্রু নেই, আছে কেবল স্থায়ী স্বার্থ। 2021 সালে তালিবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া তাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। পশ্চিমা বিশ্ব এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এই প্রেক্ষাপটে আঞ্চলিক শক্তি ইরানের সমর্থন আফগান সরকারের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক পুঁজি। অপরদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপের মুখে থাকা ইরানও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে আঞ্চলিক বলয় শক্তিশালী করতে চাইছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা বেড়েছে। ইরান আফগানিস্তানের জন্য জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস, আর আফগানিস্তান মধ্য ও দক্ষিণ এশিয়ার সংযোগ পথ হিসেবে কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। পারস্পরিক প্রয়োজনই দুই দেশকে বাস্তববাদী সহযোগিতার পথে নিয়ে এসেছে। মতাদর্শিক পার্থক্য সত্ত্বেও অর্থনীতি ও নিরাপত্তা এখন সম্পর্কের কেন্দ্রে। এই ঘনিষ্ঠতার আঞ্চলিক প্রভাবও কম নয়। যদি তেহরান কাবুল সম্পর্ক আরও দৃঢ় হয়, তবে পশ্চিম ও দক্ষিণ এশিয়ায় নতুন শক্তি সমীকরণ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে সামরিক ও কূটনৈতিক প্রভাব বজায় রাখার চেষ্টা করে আসছে। ফলে ইরান আফগানিস্তান ঘনিষ্ঠতা ওয়াশিংটনের কৌশলগত হিসাবকে প্রভাবিত করতে পারে। বিশেষ করে যদি এই সম্পর্ক বৃহত্তর আঞ্চলিক সহযোগিতায় রূপ নেয়, তাহলে তা মার্কিন নীতি নির্ধারকদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে এই সম্ভাব্য জোট কতটা টেকসই, সেটি এখন বড় প্রশ্ন। আদর্শগত বিভাজন পুরোপুরি মুছে গেছে এমনটা বলা যাবে না। সীমান্ত ইস্যু ও জল বন্টন নিয়ে অতীতে যে টানাপোড়েন ছিল, তা এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি। ফলে বর্তমান ঘনিষ্ঠতা অনেকটাই পরিস্থিতি নির্ভর কৌশলগত সমঝোতা বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবুও বাস্তবতা হলো, উভয় দেশই এখন আঞ্চলিক স্থিতিশীলতা ও নিজেদের কৌশলগত স্বার্থে একে অপরের দিকে হাত বাড়িয়েছে। সব মিলিয়ে আফগানিস্তানের এই অবস্থান ইরানের জন্য নিঃসন্দেহে কূটনৈতিক স্বস্তির বার্তা। একই সঙ্গে এটি আঞ্চলিক রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত দেয়। পুরনো দ্বন্দ্ব ভুলে বাস্তব স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা ভবিষ্যতে আরও বিস্তৃত আঞ্চলিক জোটের ভিত্তি তৈরি করতে পারে। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতেই তাই এখন সবার নজর তেহরান ও কাবুলের দিকে। এই কৌশলগত ঘনিষ্ঠতা সাময়িক নাকি দীর্ঘমেয়াদী রূপ নেবে, সেটি নির্ধারণ করবে আগামী দিনের শক্তির মানচিত্র।